এই লোকটিকে আপনারা ধর্মের জগতের মানুষ বলে মানছেন, বা কোনো কোনো লোককে ধর্মের জগতের মানুষ বলে মানেন, মনে করেন। ধর্মের জগতের লোকের একটা বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য? বলে তিনি কখনো গম্ভীর হয়ে থাকবেন না, হাসবেন। ধর্মের জগতে মানুষের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সহাস্য, হাসবেন, তার মুখে হাসি থাকবে। গোমরামুখ অবতার নেই, অবতার কখনো গোমরামুখ হতে পারেন না। তিনি মানুষকে আনন্দের সন্ধান দিতে আসেন, তিনি নিজে আনন্দময় একজন ব্যক্তি হবেন, হতেই হবে। সেই জন্য অবতার পুরুষ সবসময় আনন্দময়। কিন্তু আনন্দময় কোনো বর্ণনা আমরা কোথাও পাই না কোনো অবতারের, এখানে পাচ্ছি। সহাস্য বদন, হাসছেন তিনি। স্বামী বিবেকানন্দের একটি গ্রন্থ আছে, গ্রন্থটির নাম ভক্তিযোগ, হয়তো অনেকে পড়েছে। আবার একটি গ্রন্থ আছে ভক্তি নিয়ে, ভক্তি রহস্য, ভক্তি সম্বন্ধে আলোচনা। বক্তৃতা, তার সবই তো বক্তৃতা, অধিকাংশই বক্তৃতা। সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন, ধর্মের জগতের মানুষের প্রথম লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো গম্ভীর হয়ে থাকেন না। যদি দেখবেন গম্ভীর হয়ে আছেন, হাসেন না, খুব গম্ভীর একদম গালপাল ফুলিয়ে চোখ খটখট করে তাকাচ্ছেন, ওই রকম অবতার পুরুষ হন না। অবতার পুরুষ তার চোখ মুখ সারা অবয়ব থেকে আনন্দ বিচ্ছুরিত হয়, আনন্দ ছিটকে পড়ে, রেডিয়েট করেন তিনি, আনন্দটাকে রেডিয়েট করেন, বিচ্ছুরিত হয় তার শরীর থেকে, তার ব্যক্তিত্ব থেকে আনন্দের বিচ্ছুরণ ঘটে। সেজন্যে তিনি আনন্দময় সবসময় থাকেন। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সহাস্যবদন। স্বামী বিবেকানন্দ ওই ভক্তি রহস্য বা ভক্তি যোগ যে গ্রন্থ, সেখানে বলছেন